বাচ্চারা পাস্তা খেতে খুবই ভালোবাসে। পাস্তা খেতে দিলে ওরা অনেক খুশি হয়ে যায়। এমনকি আমরা বড়রাও ঘরে মাঝে মাঝে ব্রেকফাস্টে এই পাস্তা খেয়ে থাকি। বাজার থেকে যে পাস্তা কিনে এনে আমরা ঘরে বানিয়ে খাই বা বাচ্চাদের দিই, সে পাস্তা ময়দা দিয়ে তৈরি থাকে এবং ময়দা দিয়ে তৈরি করা জিনিস আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব বেশি উপকার নয়। তাই এইভাবে ঘরে শুধুমাত্র আটা দিয়ে আমরা পাস্তা বানিয়ে খেতে পারি। ঘরে বসে আমরা যদি এইভাবে পাস্তা বানিয়ে খাই, তবে দোকান থেকে আর কিনে খাওয়া লাগবে না ময়দার তৈরি পাস্তা। এখানে আমি 1 বাটি আটা নিয়েছি এবং তার ভিতর কিছু কাঁচা জিরে আর নুন দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। নিয়ে সুন্দর করে বেলে নিয়েছি। এই দেখেন বড় করে বেলনি চাকিতে বেলে নিয়েছি। এবার একটা ছোট ঢাকনা নিয়ে নিয়েছি। এর সাহায্যে ছোট ছোট করে এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। দেখেন, দেখতে পাচ্ছেন সবগুলোকে আমি কেটে নিয়েছি। এবার এইগুলোকে সব তুলে নিচ্ছি এইভাবে একটা বাটিতে তুলে নিয়েছি সবই। এগুলোকে সব পাস্তার শেপ দেব। এই যে এইভাবে তৈরি করতে হবে। এই দেখেন একদম পাস্তার শেপে চলে এসেছে। এইভাবে হাতে নিয়ে এইভাবে ডিজাইন করতে হবে। দেখেন আমি করে দেখাচ্ছি। এই যে এইভাবে ডিজাইন করলে এই দেখেন একদম পাস্তার মতনই দেখা যাচ্ছে। বোঝাই যাচ্ছে না যে এটা ঘরে বানানো পাস্তা। এবার একটা বাটিতে জল গরম বসিয়ে দিয়েছিলাম। সেটা যখন গরম হয়ে যাবে তখন এইগুলোকে সব ঢেলে দিতে হবে। ঢেলে দিয়েছি এবং দেখেন এই একটা চামচের সাহায্যে একভাবে নাড়াচাড়া দিতে হবে। যদি একভাবে নাড়তে না থাকি তবে নিচে লেগে যাবে। যখন এই পাস্তাগুলো সেদ্ধ হয়ে যাবে তখন এইভাবে তুলে নিতে হবে। কত সুন্দর হয়েছে। এবার আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেলে এবার আমি এর ভিতরে কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছু টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার টমেটো কুচি দিয়ে তারপর আবারও নেড়ে চেড়ে একটু লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এবার হলুদ পাউডার, একটু লঙ্কা পাউডার, চাট মশলা, নুন, একটু মিক্স মশলা দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। যত সময় না সুন্দর করে ভাজা হচ্ছে তত সময় ভেজে নিচ্ছি আমি এটাকে সুন্দর করে। সত্যি বলছি, এইভাবে পাস্তা বানিয়ে ঘরে খেয়ে দেখবেন, খুবই টেস্ট হয়। এবার এই পাস্তাগুলোকে আমি ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে আবারও আমি এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি এবং ভালো করে ভেজে নিচ্ছি। যত সময় না ভাজা হবে তত সময়ই ভেজে নিতে হবে। প্রথমবার আমি যখন বানিয়ে খেয়েছিলাম আমার খুবই ভালো লেগেছিল। এবার লাস্টে আমি একটু 1 চামচ টমেটো সস দিয়ে দিয়েছি এবং 1 চামচ সয়া সস দিয়ে দিয়েছি। দিয়ে আবারও এটাকে ভালো করে মিক্স করে নিয়ে নামিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই ঘরে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এটা সত্যিই খুব ভালো হয় খেতে। একবার খেলে আবারও বানাতে হবে।